অধিকাংশ স্টুডেন্ট একটা কমন কথা বলে, অঙ্ক পারি কিন্তু সৃজনশীল করতে পারি না। তুমি সৃজনশীল কেন করতে পারো না? আমি একটু তোমাকে কয়েকটা প্রশ্ন করি, দেখো প্রশ্নগুলো মিলে কিনা। সৃজনশীল করতে পারার জন্য আমি যে তোমাকে বলি, তুমি লাইফে কয়টা সৃজনশীল প্র্যাকটিস করেছো আমাকে একটু বলো তো। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, সৃজনশীল যখন করো নিজে বুঝে করো নাকি টিচার যখন করায় দেয় তখনই পারো, পরে আর পারো না? অথবা আমি তোমাকে আরেকটা প্রশ্ন বলি, গাইড ছাড়া তুমি কখনো সৃজনশীল করতে করেছো, ট্রাই করেছো? গাইড পাশে নেই, শুধু প্রশ্ন দেখে তিনটা প্রশ্নের উত্তর তোমার কাছেই আছে। যদি হয় গাইড ছাড়া কখনই করিনি, তবে তুমি সৃজনশীল পারবে না। যদি উত্তর আসে সৃজনশীল আমি খুব বেশি প্র্যাকটিসই করি না মেন বই বাদে, তাহলেও তুমি সৃজনশীল পারবে না। দেখো, সৃজনশীল পারার জন্য মেন বইয়ের অঙ্কের সাথে সৃজনশীলের বিশাল পার্থক্য। কারণ মেন বই যেভাবে অঙ্কগুলো দেওয়া থাকে, সৃজনশীলের উদ্দীপকটা কিন্তু সেভাবে থাকে না। মেন বইয়ে হয়তো তোমাকে মানটা বের করাই থাকে, কিন্তু উদ্দীপকটাকে তোমার সাজায়া নিজে মান বের করা লাগে। অসংখ্য উদ্দীপক আছে, চেনারই উপায় নেই। যদি তুমি অনেক বেশি প্র্যাকটিস না করো তাহলে তুমি পারবে না। যেমন আমি যদি বলি, জ্যামিতির অষ্টম অধ্যায়ের আমি প্রায় 128টি সৃজনশীল করিয়েছি। আমি 89টি সৃজনশীল করিয়েছি ত্রিকোণমিতির। আমি 59টি সৃজনশীল করিয়েছি তৃতীয় অধ্যায়ের। তোমাকে প্রশ্ন করো, আমার এই কথার সাথে মিলিয়ে দেখো, তুমি লাইফে কয়টা সৃজনশীল করেছো? তুমি শুধু মেন বইয়ের অঙ্ক করেছো? মেন বইয়ের অঙ্কটাকে কতভাবে ঘুরে আসতে পারে তুমি কখনো টাইপ ভিত্তিক ম্যাথ করেছো? ধরো তুমি উপপাদ্য 20 করেছো, উপপাদ্য 20 প্রায় 35টা বোর্ডে 35 বার এসেছে। তুমি কয়টা অঙ্ক নিজে চিনেছো? এই যে আজকে আমি তোমাকে এখন বলে দিলাম 35 বার এসেছে, তুমি কয়বার খুঁজে পেয়েছো এই উপপাদ্য 20? অথবা উপপাদ্য 23ও কিন্তু 35 বার এসেছে। তুমি কি চিনেছো যে এটা দেখে এটা উপপাদ্য 20 বা উপপাদ্য 23? তোমার নিজের চেনা জরুরি। নিজে যদি প্রশ্নটা দেখে চিনতে পারো, এবং সৃজনশীল যদি যতবার আসে, যতভাবে ঘুরিয়ে আসে, তুমি যদি চিনতে পারো, তবেই তোমার সৃজনশীল এবং অঙ্কের মধ্যে পার্থক্য করতে পারবা, দেখলে চিনতে পারবা। আরেকটা বিষয়, আমরা যখন প্রথমেই করি আমরা কনসেপ্ট ক্লিয়ার করি না, আমরা টিচার পড়ায় দেয় আমরা সেটা করি, কিন্তু আমি আর নিজে প্র্যাকটিস করি না। হবে কি করে? সেটা তো কখনোই সম্ভব না। আমরা যেভাবে করি, আমি যদি তোমাদেরকে একটু বলি, আমরা প্রথমে যে কোনো অধ্যায়ের একটা বেসিক আলোচনা করি একদম প্রথম দিন। এরপরে আমরা টাইপ ভিত্তিক এমসিকিউগুলো করাচ্ছি। এর পরবর্তীতে মেন বইয়ের অঙ্ক করাচ্ছি, এবং সকল অঙ্ক একসাথে করাই না। ধরো আমি একটা অঙ্ক করালাম তোমাকে, উপপাদ্য 20 করাইলাম। এই উপপাদ্য 20 যে 35 বার আসছে, ওই 35 বার এমনভাবে তোমাকে 2-3 বার চিনাই দিব, পরেরগুলো 35টাই তুমি নিজে পারবে। একদিনে ধরো উপপাদ্য 20 করাইলাম, পরের দিন আবার উপপাদ্য 23 করাইলাম, যেটা ধরবো ওইটা যতগুলো সৃজনশীলে এসেছে ওইটা পুরা শেষ। অঙ্ক সর্বোচ্চ টাইপ থাকে 8 থেকে 10টা, কিন্তু এই একটা করার কারণে তোমার 35টা সৃজনশীলের কিন্তু অর্ধেক হয়ে গেল। আবার তুমি যখন উপপাদ্য 23 করবা, এতে করেও কিন্তু আরও এমন 35টা সৃজনশীলের অর্ধেক হয়ে গেছে, কোনো কোনো ক্ষেত্রে 20 আর 23 মিলে একটা ফুল সৃজনশীলই হয়ে গেছে। আমরা একই সাথে মেন বইয়ের অঙ্ক করাই এবং একই সাথে সৃজনশীল করাই, এটাই হচ্ছে আমাদের একটা বলতে পারো বিশেষত্ব। সো এভাবে করে আমি দেখেছি স্টুডেন্ট খুব সহজে অঙ্কটাও পারে, সৃজনশীলও পারে, এমসিকিউ হয়ে যায়। অর্থাৎ এমসিকিউ, সিকিউ, তোমার এসকিউ অথবা সৃজনশীল, টোটাল জিনিসটাই একবারেই তোমার হয়ে যাচ্ছে। সো তুমি দেখো তো তুমি এভাবে কখনো পড়েছো কিনা। যদি না পড়ে থাকো তুমি তাহলে এভাবে করার চেষ্টা করো। আরেকটা বিষয়, আমরা যেটা করি, আমাদের এই যে বইটা, এই বইটা থেকে বাচ্চাদেরকে অঙ্ক করতে দিই, তো এই বইটার মধ্যে না কোনো তোমার উত্তর থাকে না। তোমরা যে বাজারে প্রচলিত গাইড, সাপ্লিমেন্ট, টেস্ট পেপার যাই করো না কেন, প্রত্যেকটাতে কিন্তু নিচে উত্তর আছে। তোমার ব্রেন চিন্তা করার আগেই তোমার অবচেতন মন এবং চোখ উত্তরটা দেখে নেয়। তোমার ব্রেনকে তো চিন্তা করতে সুযোগই দেয়নি। সো তুমি আগে উত্তর দেখেছো, কিন্তু পরীক্ষার হলে তার উত্তর থাকে না। তুমি তো উত্তর নিয়ে ঘাটাঘাটি করো নাই এবং প্রশ্নও দেখো নাই। তুমি এটা উপপাদ্য 20, এটা নাম জানো, নাম দেখে চিনে গেছো। তো আমি তোমার হেলেনা রায়হান ম্যাম, আমাকে তুমি দেখে চিনেছো, কিন্তু আজকে একটা আমি অরেঞ্জ ড্রেস পরেছি, পরের দিন যদি আমি একটা ব্লু ড্রেস পরি, তুমি যদি আমাকে খুব ভালোভাবে নোটিস না করো, তুমি বলবা ওনাকে তো আমি চিনি না। তার মানে তুমি আর আমাকে ভালোভাবে খেয়ালই করনি। ঠিক যেমন অঙ্কটাকে তুমি ভালোভাবে খেয়াল করনি, তার মানে তুমি শুধু উত্তরের দিকেই ফোকাস করেছিলে। উত্তর দেখে তুমি মনে মনে একটা তোমার ব্রেন, আচ্ছা আমি তো এটা পারবো। কিন্তু যখন তুমি পরীক্ষার হলে প্রশ্ন পেয়েছো, তখন তুমি দেখো কোনো উত্তর নাই, প্রশ্ন তো তুমি নিয়ে আগে ঘাটাঘাটিই করো নাই, যার কারণে তুমি প্রশ্ন দেখে সঠিক তুমি পারো, পারার পরও ওটা তুমি দিতে পারছো না, কারণ তুমি তো চিনো না। সো এই সিচুয়েশনের মধ্য দিয়ে তুমি যদি যেতে না চাও, তাহলে তুমি বেশি করে সৃজনশীল প্র্যাকটিস করো, গাইড ছাড়া অঙ্ক করো। গাইড মানে উত্তর ছাড়া, যেমন ঠিক আমাদের এই বইটা, এখানে কিন্তু কোনো উত্তর নাই। তোমাকে স্বাবলম্বী করার জন্য এই বইটি যথেষ্ট। এবং আমরা ক্লাসে স্টুডেন্টদেরকে করার পরে আমি বলি নিজে খুঁজে বের করবা, কে কয়টা পেয়েছো আমাকে জানাবা। এবং পরবর্তীতে আমি একটা বলি যে আমি এতবার পেয়েছি, দেখি এতবার যে খুঁজে না পাবা তার মধ্যে সমস্যা আছে। তার মানে তুমি এই অঙ্কটা যদি আবার আসে তাহলে তো তুমি পারবে না।
এইভাবে করে করো, দেখবা তোমার সৃজনশীল আর কোনো প্রবলেম থাকবে না। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।